কথাগুলো আপনাদেরকেও সেভাবেই শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা আজকের এই মাহফিলে এসেছেন কোরআন শুনতে, আর এই কোরআন শোনার মাধ্যমে ইসলামকে বোঝার জন্যই আপনারা এসেছেন। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এইভাবে করে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাকে আলো দিয়েছি এবং স্পষ্ট কিতাব দিয়েছি। কার কথা? আমার বন্ধু, সংক্ষিপ্ত করে করে কথাগুলো বলতে হবে। আয়াতে দুইটা অর্থ বলেছে, একটা হলো আলো আর একটা হলো স্পষ্ট কিতাব। আমার বন্ধু, আলো বলতে আমরা কি বুঝি? একটু কান লাগান। আলো বলতে আমরা বুঝি কোনো কিছুর দিক নির্দেশনা দেখা যায়, কোনো কিছু দেখা যায় যেই জিনিসটার মাধ্যমে, কথা কয় না? গ্রাম অঞ্চলে যখন জেলেরা মাছ ধরে অথবা অন্য কোনো মানুষ মাছ ধরে, তখন এই মাছ দেখার জন্য টর্চ লাইট ব্যবহার করে, আছে না নাই? আপনি পথ হারিয়ে ফেলেছেন, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তখন আপনাকে কোনো না কোনো লাইট ব্যবহার করতে হবে। এখন আমাদের প্রত্যেকের স্মার্টফোনের পিছনে এই লাইট থাকে, আমরা প্রত্যেকেই পথ চিনার জন্য, দেখার জন্য লাইটটা ব্যবহার করি কিনা? তার মানে বোঝা গেল, আলো বলতে যেই জিনিস আমাকে পথ দেখাতে সহযোগিতা করে। এক কথায় ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই আলোর গতি পদার্থ বিজ্ঞান অনুসারে তারা বলছে পৃথিবীতে সবচাইতে গতি হচ্ছে আলোর। আলোর উপরে আর কোনো গতি হতে পারে না। আমার বন্ধু, তাদের তথ্য মতে তারা বলে এই আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। যার সমান সমান করলে 3 লক্ষ কিলোমিটার হয়। এটা আবার ঘন্টায় যদি আপনি সমান সমান করেন, তাহলে 100 কিলোমিটারের বেশি দূর পর্যন্ত এই আলোর গতি যায়। আমার বন্ধুগণ, তাহলে আলোর এই যে গতি 100 কোটি কিলোমিটার পর্যন্ত 1 ঘন্টায় যেতে পারে, তাহলে 1 ঘন্টা পর্যন্ত এই আলো যত দূর যায়, এই আলো তত দূর পর্যন্তই আলো দেখাতে সক্ষম, নাকি এর বাইরেও? কথা কি বুঝতেছেন? আলোটা যতদূর পর্যন্ত যাবে, আলো ততদূর পর্যন্ত দেখানোই সম্ভব, তার আর ক্ষমতা নেই, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে এই জাতির জন্য যে কোরআন দিয়েছেন, যে কোরআনকে আলো ঘোষণা করেছে, ও নবী, আপনাকে আমি নূর দিয়েছি। এই নূর শব্দের অর্থ হলো আলো। যে আলো তোমাকে দিয়েছি, সমস্ত আলো যদি এক জায়গায় করা হয়, কোরআনের আলোর সাথে পারবে নাকি? আমার বন্ধু, ওই আলো আপনাকে ততটাই রাস্তা দেখাতে পারবে যতদূর পর্যন্ত সে যায়। আর এই কোরআন এমন এক আলোর নাম, যেটা আপনাকে কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত আলো দিয়ে দেখানো সম্ভব। তাহলে বলতে হবে, এই কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? কোরআনের পক্ষে থাকতে গেলে যদি জীবন যায়, ঘর যায়, সংসার যায়, ফাঁসির কাস্টে যদি আবারও যেতে হয়, কারা কারা রাজি আছে হাতগুলো দেখতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্য বাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। বলেন না আমিন? আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম সেই আলোর কথা। এবার আসেন, স্পষ্ট কিতাবের কথা বলা হয়েছে। যেই কিতাব স্পষ্ট কিতাব হয়, সেই কিতাবে চোরের ব্যাপারে স্পষ্ট কথা আছে না নাই? জেনার ব্যাপারে কথা আছে না নাই? সুদ ঘুষের কথা আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা আছে না নাই? আমার বন্ধু, বিস্তারিত কথা বলার সময় যেহেতু হবে না, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। এবার আসেন, যেহেতু এই কোরআন স্পষ্ট করে দেয় চোরের ব্যাপারে, যেহেতু এই কোরআন স্পষ্ট করে দেয় বাটপারের ব্যাপারে, যেহেতু এই কোরআন স্পষ্ট করে দেয় দুর্নীতির ব্যাপারে, যেহেতু এই কোরআন স্পষ্ট করে দেয় 15 বছরের স্বৈরশাসক জুলুমবাদের বিরুদ্ধে, আমার বন্ধু, সুতরাং এই জন্যই এই কোরআন যেন মানুষ শুনতে না পারে, বিগত 15 বছর ভারতের নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠীর ইশারায় এদেশে তাফসীর মাহফিলগুলো বাধা দেওয়া হয়েছে।
আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরেরা বলেছিল তোমরা কোরআন শুনবে না, বরং এই কোরআন শোনার মাঝে হট্টগোল করবে, চেঁচাচেঁচি করবে, ঝামেলা করবে, তবেই তোমরা বিজয়ী হতে পারবে। আমার বন্ধুগণ, তারা ভেবেছিল মুহাম্মদের কোরআন যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআন শোনা থেকে যদি ঝামেলা প্রয়োগ করা হয়, তাহলে এই জাতি আর কোরআন শুনতে পারবে না, কোরআনের পথ খুঁজে পাবে না, কোরআনের পক্ষও থাকবে না। আমি শুনতে চাই হাজার হাজার বাধা দেওয়ার পরেও কোরআনের পথ থেকে মুসলিম জাতিকে, তাওহীদি জনতাকে ফেরানো সম্ভব হয়েছে নাকি? কখনো সম্ভব নয়। আমার বন্ধুগণ, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তাদের পরিচয় হচ্ছে তারা হচ্ছে ওই জাতি, ওই লোক যারা তাদের ব্যবসাকে সফল করতে চেয়েছিল। কিভাবে? হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে ক্রয় করে, তারপরও তারা তাদের ব্যবসায় সফল হতে পারে নাই। আমার বন্ধুগণ, সফল হবে কিভাবে? তারা সফল হতে চেয়েছিল যদি কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, কোরআনের মাহফিলে মানুষ যেন না যায়, এর জন্য যত যা কিছু করা যায় সব চেষ্টা তারা চালিয়েছে। তারপরেও যখন দেখে মুসলমানদেরকে ফেরানো যায় না, ইদা জা আজালুহুম ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মানুষকে ফেরানো যাচ্ছে না, আল্লাহর সাহায্য এবং বিজয় আসার পরে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে যখন কোরআনের পক্ষে ছুটা শুরু করলো, তখন একটা পক্ষ আজকের দিন পর্যন্ত বাধা দেওয়ার জন্য তাদের মুনাফিকির আচরণ প্রকাশ করা শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে থাকবো যদি জীবন 14 বার দেওয়া লাগে এক একটা মানুষকে, তাও থাকবো। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখতে চাই। আমার ভাইয়ের এবার আসেন, কথা বলতে হবে দ্রুত। দিয়ে আয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলুন না আল্লাহু আকবার। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান? যারা জান্নাতি হয় তারাই হয় সফল কাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি আপনি দলের খোঁজ নেন, দলের কথা আপনি বলতে চান, তাহলে মূল দলেই হচ্ছে কোরআন অনুযায়ী দুইটা। ধরে বলেন কয়টা? একটা হচ্ছে জান্নাতীর দল আর একটা হচ্ছে জাহান্নামীর দল। কথা বলেন। একটা হচ্ছে জান্নাতীর দল, একটা জাহান্নামীর দল, এটা তো মূল দল। এখন জান্নাতীর দলকে যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে, তার দলে যেই নামেই হোক সেটাই জান্নাতীর দল। আর জাহান্নামীর দল কারা? যারা কোরআন মানতে চায় না, কোরআনের কথা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আজকে বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমার পরিচয় আমি বাংলাদেশি, ধর্মের কোনো পরিচয় আমার প্রথম নয়, এই সমস্ত মানুষেরাই হচ্ছে জাহান্নামীর দলের। হয় মুসলমান, কথা বলতে হবে, ঠিক কিনা? অথচ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উদ্দেশ্য করে বললেন, তুমি বলো ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। আপনাকে পরিচয় দিল আপনি মুসলমান, আর আপনি আজকে আপনার দলকে প্রমোট করার জন্য, আপনার দলকে ভারী করার জন্য, একখান শেয়ার পাওয়ার জন্য ইসলামকেই ভুলে গেলেন। আফসোস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কখনো কখনো অবিশ্বাসীরা, কাফেরেরা আফসোস করবে। কে বলেছে? কখন আফসোস করবে? আসেন এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত আছে। তাফসীরের কিতাবগুলো খুললে আপনারা পাবেন, উলামায়ে কেরাম উপস্থিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন জাহান্নামের ভিতরে গুনাহগার ইমানদারদেরকে রাখা হবে,
সেখানে কাফেরও থাকবে, মুনাফিকও থাকবে। তারা যখন দেখবে আমরাও জাহান্নামে কিছু শাস্তির জন্য, তখন আমাদেরকে দেখে তারা উপহাস করবে, তোমরা কেন স্লোগান দিছো নারায়ে তাকবীর, কেন আল্লাহু আকবার বলছো, ইসলাম ইসলাম বলে মাইর খাইছো, জেল হয়েছে, জরিমানা, রিমান্ড, আয়নাঘর, ঠিক কিনা বলেন? এত কিছু হওয়ার পরেও তুমি যেখানে আর আমি না করি সেখানে লাভ কার? কথা কি বুঝতে পারছেন? কাফেররা বলবে আমরা না করেই সেখানে, তোমরা করেও সেখানে, তো দুনিয়াতে মাইর খাওয়ার দরকার কি ছিল? যখন এইভাবে করে ইমানদার গুনাহগারকে উপহাস করা হবে জাহান্নামের ভিতরে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ করবে, ফেরেশতারা শোনো, ওই সকল বান্দার ভিতরে গিয়ে দেখো, যদি একটা কাজও আমার জন্য করে, ইসলামের জন্য করে, তাহলে এই মুহূর্তে কাফেরদেরকে দেখায়া দেখায়া তাদেরকে মুক্ত করে আমার জান্নাতে দিয়া দাও। ইসলাম আমি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, এর ভাষায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের চোখে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। সবাই বলে এদেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, ঠিক কিনা বলেন? তাই বলে তো ইসলামে দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাগে দেশে ইসলাম থাকবেই। আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম, আপনাকে কোরআন শোনার জন্য বাধা দেয় যারা, কোরআন শুনতে যাদের ভালো লাগে না, এই দেশ কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়ে রাজনীতি চলবে, কোরআন দিয়ে আপনার পরিবার চলবে, কোরআন দিয়ে আপনি ব্যক্তি চলবেন, আপনার লেনদেন চলবে, আপনার সংগঠন চলবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলবে, আপনার পারিবারিক সামাজিক সমস্ত জীবন চলবে। এটা যারা চায় না, এক কথায় পরিচয় হচ্ছে কোরআন অনুযায়ী এই সমস্ত গোষ্ঠীটাই জাহান্নামের দল। তাহলে আজকে আপনাদের ওয়াদা আমি চাই, জাহান্নামের দলে থাকবেন না জান্নাতের দলে থাকবেন? আরো চিল্লায় বলতে হবে কোন দলে থাকবেন। এবার তাহলে আসেন, জান্নাতের দলে থাকতে গেলে আমি যে বিষয়গুলো কোট করেছিলাম আলোচনা করার জন্য সমস্ত কিছু শেষ করতে পারবো না, আমি মূল জায়গায় হাত দিয়ে দিলাম। আমার বন্ধু যদি জান্নাতের দলে থাকতে চান, 1 নাম্বার কথা হচ্ছে আল্লাহর সাথে আমাদের যেই অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার আমাদেরকে পালন করতে হবে। আমরা আল্লাহর কাছে বলেছি আমাদের রবকে, আরো জোরে বলুন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক না? আমরা রবের উপরে বিশ্বাস করেছি, রবকে ভালোবেসেছি, রবকে ভালোবাসার কারণে হৃদয়ে ঈমানটা এমন ভাবে ফিট হয়ে গেছে, যার জন্য 1000 বার নির্যাতনের রিস্টিম রোলার চালালেও, 3 বছর 5 বছর 7 বছর জেলে রাখলেও, 8 বছর আয়না ঘরে, আবার আমাদের মধ্যে মুজাহিদদেরকে, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সেই নেতৃবৃন্দদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও আমাদেরকে সেই পথ থেকে সরানো সম্ভব আজ পর্যন্ত হয় নাই। মুসলমান গর্জে উঠতে হবে, আমার যদি জীবন যায়, আমার গলা যদি 3 বার করে ফাঁসির কাটতে দিতে হয়, ইসলাম আমি থাকবো, আল্লাহকে রব বলবোই বলবো। কারা কারা রাজি আছে হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম আল্লাহর সাথে অঙ্গীকার ছিল, আল্লাহ আমাদের রব। এই রব শব্দটা সেখানেই সীমাবদ্ধ নয়, রব বলতে আপনার সমস্ত কিছুর মালিককে, আরো জোরে বলতে হবে মালিককে, এই জমিনের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। আজকে দল খালি ক্ষমতা দেও ক্ষমতা দেও, নির্বাচন দেও নির্বাচন দেও, কথা কয় না। আর মাইর খাইলো একজন, রক্ত ঝরলো একজন। আহারে, আমাদের সাভার অঞ্চলে ইয়ামিন ভাইকে যখন ওই থেকে ফালাই দিল, লাশটা যখন থুবড়ে পড়ে গেল, এই চিত্র আজ পর্যন্ত দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়।
আমাদের সেই সাইদ ভাইয়ের হাত উঁচু করে গুলিবিদ্ধ অবস্থা দেখলে আমাদের রক্তক্ষরণ হয়। সুতরাং নির্বাচন বলে এই জাতিকে পথভ্রষ্ট করবেন না। এই জাতি চায় দেশে কোরআন দিয়ে চলবে, আর এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হয়, সূর্যের মতো জেগে উঠবে। ঠিক কিনা বলো আমার ভাইরা? সেই রকম ঈমান তৈরি করুন। আমাদের খুব কাছে, হিন্দুস্তানের সাথে যুদ্ধের সময় খুব কাছে। এই জন্য শুরুতেই বলেছি ভূমিকাতে এক একজনকে 10 জনের ভূমিকা রাখতে হবে। এই যুদ্ধ যদি কালকেই করতে হয়, রাজি আছি কে কে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার ছিল, আল্লাহ আমাদের রব। এই রব বলতে আমাদের সমস্ত কিছুর মালিক, এই জমিনের মালিক, ক্ষমতার মালিকও তিনি। সুতরাং একটা আয়াতের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের উপরে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা মানুষ, পরিবার, সমাজ, সবাইকে। এই আয়াতের কথা হচ্ছে সার্বভৌমত্বের মালিককে। আরো ধরে বলতে হবে সার্বভৌমত্বের মালিককে। আমার বন্ধু, আয়াতের ব্যাখ্যায় ঢুকতে গেলে বহু আলোচনা, আমি ওই রকম করে যাব না। সার্বভৌমত্বের মালিক হতে পারে তিনি, এক কথায় রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব মতে সার্বভৌমত্বের মালিক যিনি হয়, তার বৈশিষ্ট্য যেগুলো রাষ্ট্রবিজ্ঞানে আছে, সেখানে বলা হয়েছে 1 নাম্বার বৈশিষ্ট্য থাকবে পার্মানেন্স, 2 নাম্বার থাকবে ইস্টাবলিশড। অর্থাৎ পার্মানেন্স বলতে স্থায়িত্ব যার, সার্বভৌমত্বের মালিকও তিনি। পৃথিবীতে কোনো কিছু কি পার্মানেন্স হতে পারে? এই মাহফিল এখন আছে, এক সময় বন্ধ হয়ে যাবে। দোকান এক সময় আছে, বন্ধ হয়ে যাবে। এই দল আসবে, ওই দল চলে যাবে, আবার ওই দল আসবে, এই দল চলে যাবে। কোনটা কি স্থায়ী নাকি? কিন্তু আমার আপনার রব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরসত্তা, চিরস্থায়ী। তাকে লড়ানোর সুযোগ পৃথিবীর কোনো শক্তির নাই। সুতরাং স্থায়িত্ব যার আছে, সার্বভৌমত্বের মালিকও তিনি। 2 নাম্বার ইস্টাবলিশড, যিনি চিরপ্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠিত যিনি, যাকে সরানো যায় না কোনো জায়গা থেকে। 2টাই পারস্পরিক অর্থ গ্রহণ করে। আমার ভাইরা, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের তথ্য অনুযায়ী, তাদের মত অনুসারেই যদি আমরা মেনে নেই যে পার্মানেন্স, ইস্টাবলিশ, 2টা যদি সত্য, 2টা বৈশিষ্ট্য যদি থাকে একজন সার্বভৌমত্বের মালিকের, তাহলে এই মুসলমান নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে এই বৈশিষ্ট্যের মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আমরা এই ঈমান রাখি কি রাখি না? তাহলে সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি বলছেন ক্ষমতা আমি দিতে পারি, ক্ষমতা আমি নিতে পারি। আমার বন্ধুগণ, ক্ষমতা দিতে পারে, ক্ষমতা নিতে পারে, যতদিন পর্যন্ত একটা দল পরিপূর্ণভাবে এই কথার উপরে বিশ্বাস না করবে, ততদিন পর্যন্ত 15 বছরের ক্ষমতা যারা লালন করেছিল, তাদের মতো কলা পাতা আর দিল্লির অবস্থা পরিণত হবে। তারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, বলে নাই? কথা কয় না, বলে নাই? টাইটানিক বানায় বলছে আমার এটা ডুববে না, সব ডুববে, আমার এটা ডুববে না। আল্লাহ কয় খারা রে, তোমার এটা ডুববে না, আমি তো উপরে বয়ে রয়েছি। কথা কয় না? ডুবাই দিছে কিনা? ডুবাই দিছে কিনা বলেন? আমার বন্ধুগণ, তারা বলছে যখন 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ কয় দাঁড়া, 15 বছর পর্যন্ত সুযোগটা খালি একটু দেই। তোমার অবস্থায় এমন করব, 45 মিনিট দিয়া তোমাকে উড়ায়া মামুর বাড়ি দিল্লি পাঠায় দিব। এজন্য আমাদের আল্লামা বলেছিলেন, যিনি তার জীবনের 50টা বছরেরও বেশি কোরআনের খেদমত করেছে দেশে এবং বিদেশে, তিনি বলেছিলেন মৌলবাদ, মৌলবাদ বলো। মৌলবাদ বলতে আমরা মূলে আছি, এই মূল থেকে যখন গাছের গোড়ায় একটু নাড়া দিবে, তুমি মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমার ভাইরা, এই ডায়লগগুলো আমরা ভুলে যাই নাই। যেই মানুষটাকে মেডিকেল ক্লিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, তার ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের শিরায় উপশিরায়। সুতরাং আমরা ভুলে যাই নাই, তিনি বলেছিলেন তুমি ইসলাম চাও না মানে একটা, ইসলামকে না পাইলে বড় বড় বোতল খাওয়া যায়, চুরি করা যায়, ছিনতাই করা যায়, গ্রেফতারের নামে ক্লাস 9 এর ছাত্রকে কারাগারে নিয়ে নির্যাতন করা যায়।
আমার বন্ধুগণ কথাগুলো ভুলে যায় না, এই জায়গাগুলোতে বসলে সে আল্লামার কথাগুলো মনে পড়ে যায়। আমার বন্ধুগণ তাহলে আমি বলছিলাম আমাদেরকে সেই আয়াতের প্রতি বিশ্বাস করতে হবে যিনি ক্ষমতা দিতে পারে এবং ক্ষমতা নিতে পারে। আমার বন্ধুগণ যতদিন পর্যন্ত বিশ্বাস করতে পারবে না ততদিন পর্যন্ত একটা দলকে ক্ষমতা দেবে না। এবার দেখেন, এই জন্য যুগে যুগে ইসলামিক দলগুলোকে নিষিদ্ধ করার পায়তারা করা হয়েছিল। এর কারণ হলো একটাই, তারা সার্বভৌমত্বের মালিক মনে করত একটা দেশের সরকারকে, আর ইসলামপন্থীরা মনে করত একটা দেশের নয়, সার্বভৌমত্ব নয়, গোটা পৃথিবীর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। সমস্ত দেশগুলোর সরকার যদি এক জায়গায় যায়, আল্লাহর একটা কানি পর্যন্ত হবে না, ঠিক কিনা? সুতরাং এই জন্য ইসলামপন্থীদের সাথে যখন দেখে মিলে না, তারা যেই কথা বলে আমাদের সাথে যখন মিলে না, তখনই উঠে পড়ে লেগেছিল যে এদেরকে নিষিদ্ধ করে দাও। কি করে দাও? আর ইসলামকে নিষিদ্ধ করার ক্ষমতা কারো আছে? ওর কত বড় সাহস, ইসলাম নিষিদ্ধ করো। নিষিদ্ধর খবর এখন ওর নিজেরই নাই, আর কথা কয় না। একজন মানুষও দাঁড়ায় কয় না আমি হন আওয়ামী লীগ, ঠিক কিনা? একজন মানুষ আর এই পরিচয় বহন করতে চায় না। কেন বহন করতে চায় না? কি কলঙ্ক আছে তার ভিতরে? কলঙ্ক তো আছেই। তুমি যে কলঙ্ক রটাইছো, কলঙ্ক যে ইতিহাস তৈরি করেছে বাংলার জমিনে, তোমার দলের পরিচয় দেশের মুসলমান আর কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না। কথা বিশ্বাস করো মুসলমান। আমাদের আল্লাহর কথা যদি সত্য হয়, এই দেশে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। আমার বন্ধুগণ তাহলে আয়াতের প্রতি বিশ্বাস করতে হবে, তিনি ক্ষমতা দিতে পারে, ক্ষমতা নিতে পারে। এইটার উপরে বিশ্বাস ইসলামপন্থী মানুষেরা যেহেতু করে, ইসলামিক দলগুলো করে, আপনারা এর উপরে বিশ্বাস করেন কিনা? যদি বিশ্বাস করে থাকেন তাহলে একিন করুন আল্লাহর উপরে অবশ্যই অবশ্যই এই জমিনের, এই ভূখণ্ডের দায়িত্ব ইসলামপন্থীদের হাতেই দেবে। আমার মায়েরা, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ না, এই বাংলাদেশ এখন কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ সেই বাংলাদেশ না, এই বাংলাদেশ এখন ইসলামপন্থীদের বাংলাদেশ। একটা সময় গিয়েছিল বাসে উঠলে হুজুররা চুপ করে সিটে বসে থাকতো, না জানি গ্রেফতার হই। আর এখন হুজুর বাসে উঠলে পুলিশকে হুজুর বসেন। সুতরাং যেই দেশ ওলামাদের দেশ, যেই দেশ কোরআনের দেশ, এই দেশের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এ কথা বলতে গেলে স্পর্ধা আরো লাগতে হবে। সুতরাং সাহসকে উঁচু করুন, ইসলামের পক্ষে থাকুন, মুর্দে মুজাহিদের মতো গর্জে উঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাইরা, তাহলে বলছিলাম এই আয়াতের উপরে বিশ্বাস করতে হবে, তিনি আমাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা নেন এবং সম্মান দেন, সম্মানও নিয়ে নেন। আপনি দেখেন বিগত 15 বছরে যেই মানুষটা রায় দিয়া দিয়া আমাদের ভাইগুলোকে ফাঁসিতে দিল, আমাদের ভাইগুলোকে কারাগারে দিল, আমাদের ভাইগুলোকে 3 বছর 4 বছর করে ধরে ধরে রেখে দিল, যেই মানুষটা রায় দিয়া সমস্ত কিছু উলট পালট করে দিল, এক মুহূর্তের জন্য 5 তারিখ পার হওয়ার পরেও ওই মানুষটাকে এই জাতি দেখছে কলার পাতার ভিতরে ফকিন্নির মতো শোয়ায়া দিলেন কে? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল, সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাজিল। তুমি ইতিহাসে চোখ রাখো, তুমি পলাশির ছবি আঁকো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত? কথা কয় না? তুমি ইতিহাসে পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত? যদি তোমার চলন তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে জেনে রাখো নিশ্চয়। যদি তোমার চলন তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে দিল্লির স্থল। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে সমস্ত ক্ষমতা দিতে পারে তিনি, নিতেও পারে তিনি, সম্মান দিতে পারে তিনি, আবার নিতেও পারে তিনি। এই কথা এই 5 তারিখের পর থেকে বাংলাদেশের শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের বিষয় এখন স্পষ্ট হয়ে গেছে। তাহলে আমার বন্ধুগণ আসেন, সময় আমার একেবারে শেষ। যে সময় আমাকে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে 3 মিনিট আছে। এই 3 মিনিটে ছোট্ট করে যে জিনিসটা আমি বলবো, আমার ভাইরা যারা জান্নাতীর দল হয় তাদের ব্যাপারে একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তারা একজন আরেকজনকে শক্তি যোগায়। সুবহানাল্লাহ বলবেন না? বুনিয়ানুম
মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে থাকে। এই জন্য বদরের প্রান্তরে 313 জন যখন ছিল তখন হাজার হাজার সৈন্য তাদের ইমানের কাছে জিরো হয়ে গেছিল, তারা পিছু হাঁটে নাই। আমরা রাজপথে দেখেছি 5 তারিখের আগে এই ছাত্র ভাইরা, যুবক ভাইরা ওই যে বলছে না যে স্যার গুলি করি একটাই মারে, বাকিরা তো যায় না, বলা হয় না। আর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পেল, তিনি তার ঘোষণা দিয়ে দিলেন আরে একটা যাবে কি, এখন গুলি করে দেখো 40টা দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তাহলে আমাদের আরেকটা বৈশিষ্ট্য, যারা জান্নাতি দলে থাকে, জান্নাতের দলের যারা জান্নাতের দলের পরিচয় চান, তাহলে শুনুন, সবকিছু যেহেতু বলা সম্ভব হলো না, সর্বশেষ বৈশিষ্ট্যটা বলে দেই। জান্নাতের দলের পরিচয় হলো তারা একজন আরেকজনের শক্তি যোগায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কথাকার, আরো জোরে বলেন কথাকার। আল্লাহ রাসূল বলেছে আয়াতের ব্যাখ্যায় যে তারা একজন আরেকজনের শক্তি যোগায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা শক্তি যোগায় কেমন করে? সীসা ডালা প্রাচীরের মতো, অট্টালিকার মতো। সুতরাং আজকে আপনাদের কাছে শুনতে চাই, আমাদের ভাইরা যারা ইসলামের পক্ষে কাজ করে, যারা এমন কোন জিনিস তৈরি করে যেটা ইসলামকে সাপোর্ট করে, এই জিনিসটাকে প্রতিষ্ঠান হোক আর যাহাই হোক, ওই প্রতিষ্ঠানের শক্তি যোগানোর জন্য আপনারা সকলেই রাজি আছেন না নাই? হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের ভাই আজকের যিনি মাহফিলের আয়োজন করেছেন ইলমুল কোরআন মডেল মাদ্রাসা, আমি যতটুকু শুনেছি, আমি তো এলাকায় 5 মাস ধরে থাকি, আপনারা এই জন্য আমাকে অনেকেই চেনেন না, আজকে চেনছেন যারা, আর যারা চেনেন তারা তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, এই ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। অন্যায় কি? কোনো নাই, একটাই, ইসলাম ইসলাম বলে তো ওইটাই কথা কয় না। ইসলাম ইসলাম বলে, দিন ইসলাম বলে, নারায়ে তাকবীর বলে, যেই তাকবীর গ্লারিতে দিলে ভারতের খেলোয়াড়দের বুক কেঁপে উঠে। আপনি যখন বাংলাদেশের ভূখণ্ড থেকে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে গর্জে উঠেন, তখন ভারতের নরেন্দ্র মোদীর ভূমিকম্প শুরু হয়। এই জন্য আজ পর্যন্ত ভারতের 14 গোষ্ঠী বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমার ভাইরা, কিন্তু আমি আর আপনি তো আমার দেশের ভূখণ্ডকে রক্ষা করতে চাই। এই দেশের কোন সম্পদে যেন ভারতের আগ্রাসনের হস্তক্ষেপ না আসে, আমরা সেই দিক নজর রাখতে চাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমার ভাইরা,